বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম্মা ফাতেমার কায়াদাতে আমাদের মায়েরা বোনেরা আমাদের বেটিরা আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়। আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর উম্মতিরা সেই ফাতেমা হুজুরের ঘরে একজন ফকির ভিক করতে এসেছে, একজন মুসাফির বলে আল্লাহর নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে তিনার মাদি তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাকে কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, তিনবার দেখতে বললেন কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমা চাদর দিয়েছে, মাংতা এসেছে মাংতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায় কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে ফিরে চলে গেছে, তাই আমি এই সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু কিছু গম কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, সংক্ষেপে অল্প দু একটা কথা আমি আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। আল্লাহ আমাদের করে জড়া করে দিয়েছে, আল্লাহ আমাদের করে দুনিয়ায় জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে জড়া করে দিয়েছে। আমরা এখানে জড়া হয়েছে আল্লাহর জন্য, আল্লাহ আমাদের করে মুসলমান করে পাঠিয়েছে। এবার আমাদের একটু বুঝে নিতে হবে, আমাদের বুঝে নিয়ে আমাদের রাস্তাটা ঠিক করে নিতে হবে। জেনে রেখে দেবে আমার আল্লাহ দিল একটা করেছে, দিল দুটো নয়। আল্লাহ পাক কাউকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে কাউকে আল্লাহ দুটো দিল দেন রে, দিল আল্লাহ একটা দিয়েছেন। ওই দিলে দুনিয়া যদি থাকে নোংরা জায়গায় আল্লাহ থাকে না, আর আল্লাহ যদি থাকে ওই ভালো জায়গায় নোংরা কোনোদিন যাওয়ার সাহস পায় না। এদিকে আপনি দাঁড়িয়ে আছেন একজন, আপনি একা দাঁড়িয়ে আছেন, আপনারই বাঁ দিক আছে, আপনারই ডান দিক আছে। আপনি বাঁ দিকে যেতে পারবেন, আপনি ডান দিকে যেতে পারবেন। শয়তানও আপনার কোমরে দড়ি বেঁধে টানবে না, আর আমার আল্লাহ পাক আপনার কোমরে দড়ি বেঁধে টানবে না। আপনি যদি জেনাখানায় যান, শয়তান আপনাকে কোমরে দড়ি বেঁধে জেনাখানায় নিয়ে যাবে না। আর আপনি যদি জেনাখানায় যান, আমার আল্লাহ আপনার কোমরে দড়ি বেঁধে জেনাখানা থেকে টেনে বার করবে না। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনি যদি নামাজ পড়তে যান, শয়তান আপনার কোমরে দড়ি বেঁধে মাচায় বসিয়ে রাখবে না। আর আপনি যদি মাচায় বসে থাকেন, আমার আল্লাহ আপনার কোমরে দড়ি বেঁধে মসজিদে নিয়ে যাবে না। আপনি আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ আপনাদের সকলকে আমাদের সকলকে ইহসাস দান করে দিয়েছে, ইহসাস দান করে দিয়েছে। আমাদের করে হয় ডান দিকে যেতে হবে, নালে বাঁ দিকে যেতে হবে। আমরা মুসলমান, আমরা জানি আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে কিয়ামত হবে, পুলসিরাত পার হতে হবে, মিজান আছে, দাঁড়িপাল্লা আছে, কবরের সওয়াল হবে। কবরে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর আল্লাহ পাক জানেন আমাদের থাকতে হবে। এর
উম্মতিরা, তাহলে আমরা সব জানি, যখন সব জানি আমাদের জেনে শুনে আগুনে পড়ে যাওয়া এটা মোটেই ঠিক হবে না। জেনে শুনে হাত কেটে বাদ দেওয়া মোটেই ঠিক হবে না। জেনে শুনে চোখকে কানা করে দেওয়া মোটেই ঠিক হবে না। যখন আমরা জানি আমাদের কি করতে হবে, ফিরে আসতে হবে। আপনাকেই মেহনত করতে হবে, আপনাকেই ফিরে আসতে হবে। আপনি মেহনত করে ফিরে আসেন, আপনাকে